ইংল্যান্ডের বিরুদ্ধে থার্ড টেস্ট ম্যাচে চতুর্থ দিনে যশস্বী জয়সওয়ালের ডবল সেঞ্চুরি এবং সরফরাজ খানের হাফ সেঞ্চুরিতে কিন্তু বিশাল বড় রানের ব্যবধানে জয় পেল ভারত এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র জাদেজার পাঁচটি উইকেটে নতুন কয়েকটি রেকর্ড বানিয়ে ফেলল ভারতীয় দল। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচে সবাই ভেবেছিল যে পঞ্চম দিন পর্যন্ত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, কিন্তু ভারতের দুর্ধর্ষ বোলিং লাইন আপ কিন্তু ধ্বংস করে দেয় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে। বন্ধুরা, কিভাবে ভারত ইংল্যান্ডকে এত তাড়াতাড়ি আউট করলো এবং কারা কয়টি উইকেট পেল এবং কত রানের ব্যবধানে ভারত জিতলো, এই সমস্ত তথ্য এই ভিডিওতে কিন্তু জানতে পারবে। ভিডিওটি শুরু করার আগে ক্রিকেট সংক্রান্ত এবং আইপিএল সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম বাংলায় পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে কিন্তু ভারতীয় দল যেখানে 220 রানে দুটি উইকেট পড়েছিল, যার মধ্যে যশস্বী জয়সওয়াল একটি সেঞ্চুরি মেরেছিল এবং তার সঙ্গে সঙ্গে শুভম গিল একটি হাফ সেঞ্চুরি করেছিল এবং জয়সওয়াল চোটের কারণে কিন্তু মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এবং চতুর্থ দিনের শুরুতেই কিন্তু গিল 91 রানের একটি দুর্ধর্ষ যখন ইনিংস খেলেছিল, ঠিক সেই সময় কুলদীপ যাদবের সঙ্গে মিসকমিউনিকেশন হয়ে রান আউট হতে হয় শুভম গিলকে এবং ঠিক তারপরে যশস্বী জয়সওয়াল আবার মাঠে ফিরে আসে এবং তার সঙ্গে সঙ্গ দেয় কিন্তু সরফরাজ খান। হ্যাঁ বন্ধুরা, যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খান দুজনে কিন্তু 200 রানের ওপর পার্টনারশিপ দেয়, যেখানে যশস্বী জয়সওয়াল 236 বলে 214 রান বানায়, যার মধ্যে 14টি চার এবং 12টি ছক্কা রয়েছে এবং যশস্বী জয়সওয়ালের কিন্তু এটি দ্বিতীয় ডবল সেঞ্চুরি এবং এটি কিন্তু অনেক নতুন রেকর্ড বানিয়ে দিয়েছে যশস্বীর জন্য। এবং তার সঙ্গে সরফরাজ খান 72 বলে 68 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে, যার মধ্যে 6টি চার এবং 3টি ছক্কা রয়েছে এবং শেষ পর্যন্ত ভারতীয় দল 430 রানে 4 উইকেটে ম্যাচ ডিক্লেয়ার করে দেয়, যেখানে ইংল্যান্ড দলকে টার্গেট দেয় 557 রানে। বন্ধুরা, এই রানটি কিন্তু চেস করতে নেমে ইংল্যান্ড দল কিন্তু প্রথম থেকেই উইকেট পড়া শুরু হয়ে যায়। প্রথম 15 রানের মাথায় প্রথম উইকেটটি পড়ে এবং ঠিক তারপর ব্যাক টু ব্যাক উইকেট পড়তেই থাকে এবং শেষে মার্ক উড 33 রানের একটি ইনিংস ছাড়া আর কেউই রান বানাতে পারেনি। শেষ পর্যন্ত ইংল্যান্ড দল মাত্র 122 রানেই অল আউট হয়ে যায়। ভারতীয় টিমের বোলিংয়ের কথা বলতে গেলে রবীন্দ্র জাদেজা পাঁচটি উইকেট নেয়, কুলদীপ যাদব 2টি, জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন 1টি করে উইকেট নেয় এবং ভারতীয় দল 434 রানের বড় ব্যবধানে এই ম্যাচটিতে জয়লাভ করে এবং যেটি কিন্তু ভারতীয় টিমের কাছে একটি নতুন রেকর্ড হয়ে যায়, কারণ এশিয়াতে 434 রানের এত বড় ব্যবধানে কোনো টিম জিততে পারেনি এবং এই ম্যাচটি জেতার জন্য ভারতীয় টিম কিন্তু 2-1 ব্যবধানে এই সিরিজে এগিয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভারতীয় টিম কি পারবে এই সিরিজটি তাদের নামে করতে? তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।